পলিসি হচ্ছে যদি কারোর ডেফারেল থাকে, ডেফারেল অর্থাৎ সে মিট করতে পারছে না, তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি হচ্ছে না, ক্যাপিটাল নেগেটিভ বা ক্যাপিটাল পজিটিভ হলেও রিকোয়ারমেন্টের চাইতে অনেক কম, এনপিএল অনেক বেশি, এবং সেই এনপিএল এর জন্য আমরা ওয়েবার দিয়ে দিচ্ছি, তাদেরকে টিকিয়ে রাখছি। এই সিচুয়েশনে এই অর্থটা তাদের যে লাভ হবে, অপারেশনাল প্রফিটটা হবে, অপারেটিং প্রফিট, সেটা ওই ব্যাংকেই রাখতে হবে ডিপোজিটরদের স্বার্থে। ব্যাংকটাকে শক্তিশালী করতে হবে। ডিভিডেন্ড দেওয়াটা তো লক্ষ্য না, ডিভিডেন্ড সেকেন্ডারি। ব্যাংক বাঁচানো হচ্ছে, জনগণের ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা করেছি। এখন যারা এটা করেন আগে মাপ পেয়ে গেছে বলে এবার পাবে, সেটা নয়। আমার ব্যাংকের ডিপোজিটরের টাকা আমি লস করছি আর আমি ডিভিডেন্ড দিয়ে দেবো, সরকারকে ট্যাক্স দিয়ে দিচ্ছি, কোন আইনে কিভাবে এটা আমি জাস্টিফাই করব? আগে তো আমাকে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করতে হবে। কাজেই আমি যদি আমার এনপিএল কভার করতে না পারি, যতদিন পর্যন্ত না পারি, যদি 3 বছর লাগে 3 বছর দিতে পারবে না, তাদের কভার করতে হবে। তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে নিতে হবে। সেটা 12.5 হোক, সেটা 15 হোক, যাই হোক, সেটাই তখনকার টার্গেট যেটাই হবে সেটাকে মিট করতে হবে। এটা মিট করার পরে তারা স্বাচ্ছন্দ্যে তারা ডিভিডেন্ড দিতে পারবে, সেখানে কোনো অসুবিধা নাই। ইবিএল 35% দিয়েছে, তারা দিয়েছে, দেয়ার পারমিটিভ, আমার কিছু বলার নেই। আপনি রোজগার করেন, আমাদের রিকোয়ারমেন্ট মিট করেন, জনগণের ডিপোজিটরের স্বার্থ রক্ষা করেন, তারপরে লভ্যাংশ নেবেন, তার আগে নয়। ঢাকা ব্যাংকে দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে অল্প একটু, এটা কত, মানে 0.12 বা 0.13% তাদের কম ছিল রিকোয়ার্ড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি থেকে। সবসময় একটা জিনিস আছে যে গ্রেস পিরিয়ডের কথা বলা হয় না, গ্রেস নাম্বারের কথা বলা হয় না। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও ছিল যে 600 নম্বরে ফার্স্ট ক্লাস, বা একজন 597 বা 598 পেল, 3 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয়। তো আমরা ওই পলিসিটাতেই ঠিক আছে, একটা কোম্পানি একেবারেই কাছে, তাদেরকে আমরা বলে দেব আগামী বছর কিন্তু দেবো না, কিন্তু এই বছর অনলি বাই 0.13 তাকে আমরা ডিপ্রাইভ করতে চাইছি, সেই কারণে দেওয়া হয়েছে। এটা কোনো ফেভারিটিজমের বিষয় নয়, এটা অবজেক্টিভ ভিত্তিতে দেওয়া হচ্ছে। দে আর টু ক্লোজ টু মিট দ্যাট। এবং তাদেরকে যদি আমরা না দিই, দে উইল বি ভেরি ডিসহার্টেন্ড, জানো ঠিক আছে আগামী বছর তো আর দিচ্ছি না, বলে দিচ্ছি তোমরা খুব কাছে আসো, আগামী বছর অবশ্যই এটা ওয়ার্কআউট করে পুরোপুরি মিট করে আরো বেশি টার্গেট আমাদের কাছে আশা করছি। এটাই আমাদের বক্তব্য ছিল, এবং এখন বক্তব্যটি আমরা দুটো ব্যাংকে আমরা এই কারণে আর কিছু মার্জারের ব্যাপারে আমরা বলি, আমি একটু যেটা বলতে চাচ্ছি যে মার্জার তো আমরা আমাদের করতে হবে, বা আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হচ্ছে, মার্জার শুধু না লিকুইডেশনও হতে পারে। সব করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে আইনগতভাবে, যেটা আগে ছিল না। এখন অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না। মার্জার তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্স গুলো আইডেন্টিফাই করে নিতে হবে। এই প্রসেসে আমরা আছি এখন। আমরা যখন আমরা রেডি হয়ে যাব, তখন আমরা মাঠে নামবো। এই পর্যায়ে সংখ্যাটা ডিপেন্ড করবে কিসের উপর? আমাদের প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করবো, তারপরে আরো কিছু ব্যাংক নিব, তারপর আরো কিছু ব্যাংক নিব, এইভাবে আমরা আগাবো।